বিরতির পর আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝেই এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার এই ফোন আলাপে রুশ ইউক্রেন যুদ্ধ, ভারত রাশিয়া চুক্তি সহ একাধিক ইস্যুতে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। পাশাপাশি চলতি বছরের শেষের দিকে পুতিনকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, যেখানে তিনি লেখেন, আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সাথে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতি বিষয়ে আমাকে অবগত করানোর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা আমাদের দ্বিপাক্ষিক কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে একে অপরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। একই সঙ্গে চলতি বছরের শেষের দিকে তিনি যাতে ভারতের আতিথ্য গ্রহণ করেন সেই প্রস্তাবও দেওয়া হয়েছে। এদিকে ভারত রুশ রাষ্ট্রপ্রধানদের ফোন আলাপের মাঝে মস্কো সফরে রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। ভারত রুশ বাণিজ্য নিয়ে সাম্প্রতিক মার্কিন গোসা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 50% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন রাশিয়া থেকে তেল কেনার অপরাধের শাস্তি হিসেবে। বৃহস্পতিবার ক্রেমলিনে ডোভালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা বলা হয়েছে বলেই জানা গিয়েছে। এরই মাঝে পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ডোভালের এই সফর প্রসঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারতের তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে মস্কো। আমেরিকা ভারতের ওপর শুল্ক ঘোষণার পর রাশিয়া ট্রাম্পকে বিশ্বে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনো দেশের হস্তক্ষেপে ভারত রুশ সম্পর্ক দুর্বল হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত আমেরিকা শুল্ক সংঘাতের আবহে এসএসসিও বৈঠকে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময় শত্রু হিসেবে বিবেচিত চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্বে উৎসাহী কূটনৈতিক মহল। পাশাপাশি মোদীকে স্বাগত জানিয়ে বন্ধুত্ব এবং একতার বার্তা দিল বেইজিং। চীনের তিয়ানজিনে আয়োজিত এসসিও বৈঠকে যোগ দিতে আগামী 31শে আগস্ট চীন সফরে যাচ্ছেন মোদী। 1 সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। আমেরিকার সঙ্গে শুল্ক সংঘাতের মাঝে এসসিও বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তথ্য প্রকাশ্যে আসতেই মোদীকে স্বাগত জানিয়ে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াল বেইজিং। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও একতার বার্তা দেওয়া হল চীনের তরফে। 2020 সালে গালওয়ান সংঘাতের পর এটাই হতে চলেছে মোদীর প্রথম চীন সফর। পাশাপাশি সম্প্রতি ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প, যার বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে বেইজিং। এই অবস্থায় মোদীর সফরের দিকে বাড়তি নজর গোটা বিশ্বের। এই সফর প্রসঙ্গে মোদীকে অভ্যর্থনা জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুং বলেন, এসসিও তিয়ানজিন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীন স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি সকল পক্ষের যৌথ প্রচেষ্টায় এই সম্মেলন ঐক্য, বন্ধুত্ব এবং সুনির্দিষ্ট ফলাফলের প্রতীক হয়ে উঠবে। এসসিও এক নতুন শিখর ছুঁতে চলেছে, যেখানে সদস্য দেশগুলি আগের চেয়ে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং যার আরও ভালো ফলাফল সামনে আসবে। তবে দীর্ঘ সময় ধরে ভারতের শত্রুর তালিকায় থাকা চীনের সঙ্গে ভারতের এই বন্ধুত্ব নিয়ে সন্দিহান কূটনৈতিক মহল। উল্লেখ্য, মার্কিন আগ্রাসনকে প্রতিহত করতে ভারত ও চীনকে একজোট হওয়ার বার্তা একাধিকবার এসেছে বেইজিংয়ের তরফে। হাতে হাত মিলিয়ে বিশ্বকে হাতি ও ড্রাগনের নাচ দেখানোর বার্তা দিয়েছিল চীন। যদিও সেই বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি ভারত। তবে চীন ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা ও মোদীকে স্বাগত জানালেও চীনের গতিবিধি একেবারেই সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাণিজ্য চীনের ক্রমশ আধিপত্য বিস্তার আমেরিকার কাছে সিঁদুরে মেঘ। এর আগে চীনের উপরে নেমে এসেছিল মার্কিন শুল্ক বান, পরে যদিও তা স্থগিত করা হয়। এই অবস্থায় ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব দূরে সরিয়ে আমেরিকাকে টক্কর দিতে নয়াদিল্লিকে পাশে চায় বেইজিং।
রাজনৈতিক মহলের দাবি সেই লক্ষ্যই আপাতভাবে দুই দেশের কূটনৈতিক বিরোধ দূরে সরিয়ে রাখতে আগ্রহী বেজিং। সম্প্রতি ভারতের উপর আমেরিকা 50% শুল্ক চাপানোর পর নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেইহং ট্রাম্পকে মস্তান বলে তোপ দাগেন। এক স্যান্ডেলে তিনি লেখেন, মস্তানকে 1 ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করা অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না। এই অবস্থায় মোদির এই সফরের মুখ্য উদ্দেশ্য এসসিও সম্মেলন হলেও এর নেপথ্যে অন্য অঙ্ক রয়েছে বলেও মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেও তার এই ইচ্ছার কথাটি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার আলাস্কায় গিয়ে দেখা করতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ট্রাম্প নিজেই তার এই ইচ্ছার কথা জানিয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তার এই পদক্ষেপ শান্তি চুক্তির জন্য বলেই দাবি করেছেন তিনি। তবে যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে দুই পক্ষের এলাকা বিনিময় সংক্রান্ত কিছু শর্ত থাকলে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে একটা সংশয়ের অবকাশ থাকছে। নিজের সমাজ মাধ্যম ট্রুথে ট্রাম্প শনিবার লিখেছেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আমার ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকটি আগামী শুক্রবার 15 আগস্ট অনুষ্ঠিত হবে আলাস্কার গ্রেট ইস্টে। পরবর্তীকালে এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধের আবহে এই সাক্ষাৎ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আমেরিকার আধিকারিকেরা ইউরোপের আধিকারিকদের জানিয়েছেন, যুদ্ধ বন্ধের জন্য পুতিন বেশ কিছু শর্ত রেখেছেন, যার মধ্যে অন্যতম শর্ত ইউক্রেনকে বেশ কিছু জমি ছেড়ে দিতে হবে রাশিয়ার জন্য। ট্রাম্পের বিদেশ দূতের কাছে পুতিন এমনই প্রস্তাব উপস্থাপন করেছিলেন, যেখানে শর্ত ছিল পূর্ব ডনবাসের বেশ কিছু অঞ্চল ও ক্রিমিয়া ছাড়তে হবে ইউক্রেনকে। ট্রাম্পের এই প্রস্তাবিত সফর আরও উল্লেখযোগ্য, কারণ গত প্রায় 1 দশক মার্কিন মুলুকে পা রাখেননি পুতিন। এতদিন পরে এই সাক্ষাৎ তাই আরও তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, দুই দেশের যুদ্ধ থামাতে উদ্যোগী হয়ে পুতিনের সঙ্গে ট্রাম্প সাক্ষাৎ করতে চাইলেও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকে বসতে নারাজ পুতিন। তবে ট্রাম্পের দাবি, যুদ্ধ থামানোর জন্য তিনি দুই দেশের প্রধানের সঙ্গেই দেখা করতে প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তান সরকার। সেই কারণে বালুচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তানের সরকার। প্রাথমিকভাবে 3 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানালেন পাক প্রধানমন্ত্রী। একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তান সরকার। সেই কারণে বালুচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। প্রাথমিকভাবে 3 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে শুক্রবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার জানিয়েছে। ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়েছে, মোবাইল ইন্টারনেটের অপব্যবহার করে পাকিস্তান বিরোধীরা আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। সেই কারণেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ভোরে নৌশকি জেলায় বালুচিস্তান লিবারেশন আর্মির হামলায় নিহত হয়েছিলেন এক মেজর সহ 3 পাক সেনা। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। অন্যদিকে বালুচিস্তান আফগানিস্তান সীমান্তে পাক সেনার সঙ্গে সংঘর্ষে 33 বিদ্রোহী নিহত হয়েছে বলে পাকিস্তান সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক কিছু হামলায় অভিযুক্ত বিদ্রোহীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছে বলেই প্রমাণ মিলেছে। সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় অন্য 2 সশস্ত্র বালুচ গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালুচ রিপাবলিকান গার্ডস এবং সিন্ধু প্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন সিন্ধু দেশ রিভলিউশনারি আর্মির সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথ মঞ্চ গড়েছে বিএলএ। তারপর থেকে তারা ধারাবাহিক হামলা চালাচ্ছে পাক সেনা ও প্রশাসনিক কর্মীদের ওপর। হাই নিউজ নেটওয়ার্ক। অনাবৃত ভেজা শরীর, ওয়ার 2 রিলিজের আগে শার্টলেস অবতারে আগুন ধরালেন বছর 51 ঋত্বিক রোশন। ছবির জন্য কেমন ছিল অভিনেতার প্রস্তুতি দেখুন।
বলিউডের গ্রিক গড কি তাকে আর সাধে বলা হয়? একবার শার্টলেস হলেই মূর্ছা যান কাশ্মীর টু কন্যাকুমারীর সুন্দরীরা। বিদেশের মাটিতেও তার অনুরাগীর সংখ্যা নিহাতি কম নয়। কেরিয়ারের গোড়া থেকেই অভিনয়ের জন্য তিনি যত না বেশি চর্চায়, তার থেকেও বেশি চর্চিত তার গ্রিক ভাস্কর্যের মতো চেহারা গড়নের জন্য। প্রত্যেকবার প্রত্যেকটা সিনেমার জন্য নিজেকে ভেঙে গড়ে দর্শক অনুরাগীদের সারপ্রাইজ দেন। ওয়ার 2 রিলিজের প্রাক্কালেও তার ব্যতিক্রম হল না। খালি গায়ে পুলের জলে ভেজা শরীর নিয়ে যেই না ক্যামেরায় ধরা দিলেন, এক লহমার জন্য থমকে গেল ভক্তদের হৃদস্পন্দন। সুপারস্টারের চোখ সুন্দর মুখ ছেড়ে তার বাইসেপের প্রেমে পড়লেন লাখো ভারতীয় তরুণী। বয়স তার 50 পেরিয়েছে, পাক ধরেছে চুলে দাড়িতে, কিন্তু তার পাথর খোদাই করা চেহারা দৌলতে পাওয়া গ্রিক গড তকমায় মরচে পড়তে দেননি নায়ক। শেষ সিনেমা ফাইটারের ক্ষেত্রেও পেশিবহুল চেহারায় ধরা দিয়ে মুগ্ধ করেছিলেন অভিনেতা। এবার ওয়ার 2 এর ক্ষেত্রেও তার অন্যথা হল না, আর সেটাই গোড়া থেকে মেনে চলেন। কড়া শরীরচর্চা, জিমে ঘাম ঝরানোর পাশাপাশি ব্যালেন্স ডায়েট আর রোজকার রুটিন মাফিক অভ্যেসের দৌলতেই এহেন চেহারার অধিকারী হয়েছেন ঋত্বিক রোশন। শুক্রবার গভীর রাত থেকেই নেট ভবনে ঝড় তুলে দিয়েছেন 50 ঊর্ধ্ব বলিউড সুপারস্টার। ওয়ার 2 ছবির জন্য তার এহেন কঠোর প্রস্তুতির ঝলক দেখালো পারপাস স্টুডিও, যেখানে বছরের পর বছর ধরে শরীরচর্চা করেন ঋত্বিক রোশন। সেই স্টুডিও তরফেই ঋত্বিকের শার্টলেস অবতারের ভিডিও ভাগ করে নেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা শুধু ঋত্বিক এবং তার নিষ্ঠা। এদিকে ওয়ার 2 এর ট্রেলার গানের ঝলক দেখে ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়েছে। এবার শার্টলেস অবতারে আগুন ধরালেন ঋত্বিক রোশন, যা দেখে অনুরাগীদের ভবিষ্যৎবাণী এই ছবি ব্লকবাস্টার হবেই। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস, আর সেই ধারায় বজায় থাকবে আপাতত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে চলছে ঝড় বৃষ্টি। আপাতত সেই ধারাই অব্যাহত থাকবে। উত্তরবঙ্গে অবশ্য দুর্যোগ চলবে। রাজ্যের একাধিক জেলায় শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। শনিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে বঙ্গে, আর এর জেরেই বৃষ্টি হচ্ছে। শনিবার হালকা মাঝারি বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকবে, যার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াবে। দক্ষিণবঙ্গে সতর্কতা থাকলেও রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ঝড় বৃষ্টি চললেও সতর্কতা জারি নেই কোথাও। শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি। উপরের দিকের জেলাগুলিতে মূলত বৃষ্টি হবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।